আজ রাত 11টায় তো আর্জেন্টিনা আর অস্ট্রিয়ার খেলা আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার যে প্রশ্নটা সেটা আর্জেন্টিনার যে পারফরমেন্স লাস্ট ম্যাচে ছিল, মেসিকে যেভাবে তারা পুরো টিমটা মিলে তারা সমর্থন করেছে, মেসিকে তারা আগলিয়ে রেখেছে, এই ম্যাচে কি তারা সেটাই করবে নাকি একটু ডিফারেন্ট ইয়াতে তারা খেলতে পারে, কি মনে হয়? আসলে সুযোগ নেই। আর্জেন্টিনার খেলা যদি আপনি দেখেন যে গত 10 বছর 12 বছর আর্জেন্টিনা যে ফুটবল খেলছে মেসি কেন্দ্রিক। হ্যাঁ হ্যাঁ, গত বিশ্বকাপেও আর্জেন্টিনার প্রতিটা ম্যাচে মেসির একটা ইফেক্ট থাকে এবং মেসি যে ম্যাচে থাকে না সেই ম্যাচে আবার আর্জেন্টিনা ফুটবলটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। আপনি দেখবেন অন্য লেভেলে তারা ফুটবল খেলছে এবং গত ম্যাচে আমরা যেটা দেখলাম আলজেরিয়ার বিপক্ষে একেবারে শুরুতে 4টা গোল মোট হয়েছিল ম্যাচে, এর মধ্যে কিন্তু একটা গোল কিন্তু বাতিল হয়েছে, 4টা গোলই মেসি করেছে। তো মেসি আসলে জানে যে কি করতে হবে এবং দেখেন আপনি প্রতিটা প্লেয়ার, এবং আমি যদি রদ্রিগো দি পলে সেই পাঁচটার কথাই বলি, আর 4জন মিডে ছিল, 4জনকে একেবারে বোকা বানিয়ে মেসিকে পাস দেয়, মেসি জাস্ট টার্ম দিয়ে বলটা জালে জড়িয়ে। তো খুবই সামান্য ডিসটেন্স কিন্তু ছিল। এরকম খুবই সূক্ষ্ম জিনিসগুলো আসলে মেসিকে দিয়েই সম্ভব। এখন আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কিছু জায়গা রয়েছে, ইনজুরিগুলো তাদেরকে একটু ভাবাচ্ছে। বিশেষ করে আপনি যদি দেখেন যে মন্টিয়েলের কথা বলতে হয়, তিনি আগামীকালকের ম্যাচে থাকছেন না, অফিসিয়ালি তারা জানিয়েছেন, এবং তার পরিবর্তে আমরা মলিনাকে দেখতে পারি, আর তিনি একটা বিগ রোল প্লে করতে পারেন। এবং হুলিয়ান আলভারেজ মেসি তাদের যে কম্বিনেশন, এটা আসলে 2022 বিশ্বকাপে যেমন আর্জেন্টিনাকে সুফল দিয়েছে, এই বিশ্বকাপেও দিবে। এবং অস্ট্রিয়ার বিপক্ষে যেহেতু খেলা, এর আগে কখনোই তারা অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে খেলেনি। দুটো ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল, একটা ম্যাচ ড্র হয়েছিল এবং একটা ম্যাচে আর্জেন্টিনা সম্ভবত 5-1 গোলে জিতেছিল। তো অস্ট্রিয়ার এই দলটার সম্পর্কে আসলে আর্জেন্টিনার ভালোভাবে তারা পড়াশোনা করেছে এবং স্কালোনি জানেন যে তিনি ট্যাকটিক্যাল মাইন্ডেই খেলেন। এক একটা গেমে আমরা দেখি যে খুব যখন প্রয়োজন হয় তিনি কিন্তু তার ফরমেশন থেকে শুরু করে কাকে কখন নামাতে হবে এটা স্কালোনি খুব ভালো বোঝেন এবং এই টিমটাকে তিনি টেনে নিয়ে যাচ্ছেন। গত 4 বছরে আর্জেন্টিনার যে টিমটা দেখেন খুব বেশি পরিবর্তন কিন্তু হয়নি। যারা 2022 বিশ্বকাপ জয়ী যে টিম, সেই টিমে যারা ছিল তারা 2026 খেলছে। তিনি জানেন কখন আসলে কি করতে হবেন এবং আলজেরিয়ার জন্য আসলে ম্যাচটা খুব কঠিন হবে, কারণ আর্জেন্টিনা হেভিওয়েট টিম, অলরেডি তারা 3-0 গোলে জিতেছে। তারা নিজেদের যে স্বাভাবিক যে ফুটবল সেটাই তারা খেলতে চাবে, পূর্ণ 3 পয়েন্টে তাদের চোখ থাকবে। ওদিকে আলজেরিয়া চাইবে, অস্ট্রিয়া চাইবে হচ্ছে একটা আপসেট ঘটাতে, কারণ যদি সৌদি আরবের মতো 2022 বিশ্বকাপের মতো কোনোভাবে আর্জেন্টিনাকে ঠেকিয়ে দেওয়া যায়, ম্যাচটা ড্র হয় কিংবা 1-0 গোলের জয়টা আসলে খুব কঠিন হবে, কারণ আর্জেন্টিনার আপনি যদি দেখেন ডিফেন্স থেকে শুরু তাদের যে গোলরক্ষক মার্টিনেজ তিনি দুর্দান্ত খেলেন। তো আলজেরিয়ার জন্য অস্ট্রিয়ার জন্য আসলে খুব কঠিন একটা কাজ হবে, তবে আমি মেসিকেই এগিয়ে রাখবো এবং এই ম্যাচটা আসলে মেসিময় হতে যাচ্ছে। ভাইয়ার কি মনে হয় যে অস্ট্রিয়া যে আর্জেন্টিনার বিপক্ষে নামবে সেখানে অস্ট্রিয়াকে কোনো অঘটন ঘটাতে পারে, অথবা ভাইয়া যে কথা বললো যেটা ম্যাচটা এবারও মেসিময় হতে পারে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এবারও কি মেসিময় হবে? কারণ মেসিকে ছাড়া কি আর্জেন্টিনার দল পুরোটাই কি একদম তারা পিছিয়ে থাকবে? না, বিষয়টা একটু অন্যরকম ভাবে দেখলে মনে হয় ভালো হয়, কারণ হচ্ছে গিয়ে মেসি তাকে ঘিরেই কিন্তু হচ্ছে গিয়ে মোটামুটি আর্জেন্টিনা দলের বেশ কয়েক বছরের পরিকল্পনা। যেহেতু ডিমারিয়া নেই, অবসর নিয়েছে। ডিমারিয়া লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন যে ডিমারিয়ার যে ইফেকশনটা ছিল, লেফট সাইড থেকে তিনি স্পেস ক্রিয়েট করে রান মেক করে অপোনেন্টকে ওভারল্যাপ করে অপোনেন্টের থার্ড একটা থ্রেট ক্রিয়েট করার যেই একটা ক্যারেক্টার তার, সেই ক্যারেক্টারটা কিন্তু লেফট সাইড থেকে মিসিং। আপনি লাস্ট ম্যাচে মেসি হ্যাটট্রিক করেছে এবং মেসি হ্যাটট্রিক এবং আরেকটি গোল মেসির বাতিল হয়েছে অফসাইডে। বাট আপনি যদি দেখেন যে হচ্ছে গিয়ে মেসির পেছনে গিয়েছিল ম্যাকালিস্টার আর ডিপল, রাইট? এই দুজন মেসিকে অনেক বেশি ব্যাক করেছে। দেখা গেল যে যখন মেসিকে অনেক বেশি ফ্রি রাখা একটা ম্যাচে, আপনি আর্জেন্টিনা তখনই হচ্ছে গিয়ে সাকসেস নিয়ে বেরোতে পারবে যখন মেসিকে তারা ফ্রি রাখতে পারবে। অপোনেন্ট মেসিকে ফ্রি থাকতে দিবে কিনা সেটা একটা বিষয়। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ যদি খেয়াল করেন, আর্জেন্টিনা যখন অ্যাটাকে যাচ্ছে তখন একসাথে তাদের 7জন ফুটবলার অপোনেন্টের থার্ডে যাচ্ছে এবং 4-4-2 ফরমেশনে দুপাশ থেকে দুজন, মিডফিল্ডের দুজন একটু আপার সাইডে থাকছে এবং যখন মেসির পায়ে বল থাকছে কিংবা হচ্ছে কি ওপাশে লাউতারো মার্টিনেজের পায়ে বল থাকছে, তখন তাদেরকে ব্যাক করার জন্য দুজন হচ্ছে কি একদম অপোনেন্টের থার্ডে চলে যাচ্ছে। তো হয় কি, তখন আপনার অপোনেন্টে যদি 7-8জন ডিফেন্ডারও থাকে, তখন আপনি দেখা গেল যার পায়ে বল কিংবা যার পায়ে এক্সপেক্টেড পাস যেতে পারে তাদেরকে দুজন প্লেয়ার যদি ভ্যানগার্ডের মতো ধরে রাখে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই 6 জনের প্রেসারের একজন কিন্তু ফ্রি থাকে। মেসি কিন্তু হচ্ছে গিয়ে লাস্ট যে গোল করেছে, যে তার যেই হচ্ছে গিয়ে দূর থেকে দূরপাল্লার ডিপলের পাসই তো ডিপলের যে হচ্ছে গিয়ে থ্রু পাসটা ছিল, একটা লম্বা পাস ছিল, মেসি কিন্তু ওখানে ফ্রি ছিল, বাট মেসিকে 3জন গার্ড দিয়ে রেখেছিল। এবং মজার বিষয় হচ্ছে গিয়ে মেসি যখন হচ্ছে গিয়ে বাম পায়ে একটা
স্পেসটা ক্রিয়েট করে ফেললেন শট নেওয়ার জন্য, তখন আসলে ওই তার বাঁকানো শট যেটা আমরা সবাই জানি সেটা আসলে থামানোর সক্ষমতা আলজেরিয়ার ডিফেন্ডারদের নেই। তাই হয়েছে, মেসিকে ফ্রি রাখতে হবে। তো এই ম্যাচেও আর্জেন্টিনা তাই করবে। আমার ধারণা লাউতারো মার্টিনেজকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে, তাকে হয়তো বা পরবর্তীতে ফ্রেশ লেগ হিসেবে নামাতে পারে, কারণ হুলিয়ান আলভারেজের ট্রানজ্যাকশনগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে মেসির জন্য। কারণ আপনি যদি মেসি কিন্তু একটা স্পেসেই খেলবে, হ্যাঁ এটা অপোনেন্ট জানে, কিন্তু তার সাথে যে খেলবে তার ট্রানজ্যাকশন যদি হচ্ছে গিয়ে খুব কুইক হয়, কারণ মেসির বয়স হয়ে গেছে 38-39, এই যে 22 কালকে না কবে যেন মেসির আগামীকাল জন্মদিন। সো জন্মদিনের দিন হচ্ছে গিয়ে ম্যাচ, তো এটা হচ্ছে গিয়ে বিশাল একটা ব্যাপার যে তার এই দিন যদি সে হ্যাটট্রিক করে কিংবা বড় কোনো স্কোর করে, এটা তো আরো আনন্দের ব্যাপার হবে। তো এখন ওই আনন্দটা উদযাপন করতে দেওয়ার ক্ষেত্রে তার সতীর্থরা তাকে কতটুকু স্পেস ক্রিয়েট করতে পারবে, এটা হচ্ছে গিয়ে এই ম্যাচের দেখার বিষয়, রেজাল্ট এনে দিবে। আর অস্ট্রিয়া আসলে আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচ জিতে বের হবে কিংবা হচ্ছে গিয়ে একটা বড় কিছু করে ফেলবে, সেটা আসলে আমার মনে হয় একটু বড় কল্পনাই হবে অস্ট্রিয়ার জন্য। ওই ধরনের ইফেক্টিভ তাদের তো ফুটবলার। প্রথম ম্যাচ, যেহেতু তারা কিন্তু আসলে আর্জেন্টিনার সাথে, যেহেতু ভাইয়া একটু আগে বললো অস্ট্রিয়ার সাথে প্রথম ম্যাচ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অস্ট্রিয়ার জন্য যেরকম একটা কঠিন সিচুয়েশন হবে, আর্জেন্টিনার জন্য সেরকম একটা কঠিন সিচুয়েশন হবে। আর বুঝতে তো পারছে না তারা আসলে কেমন ভাবে তারা প্ল্যান করেছে অথবা কিছু না, এই অ্যানালিস্ট থাকে, তারা জানে যে কোন প্লেয়ারের বাম পায়ে আগের ম্যাচে কয়টা শট করেছে, কার লিগামেন্টে ইনজুরি হওয়ার সব সম্ভাবনা আছে, কার ইনজুরি থেকে কবে সেরেছে, এগুলো সব ওপেনই থাকে। এগুলা সবাই মোটামুটি যারা টিম অ্যানালিস্ট থাকে কিংবা হচ্ছে গিয়ে যারা টিম ম্যানেজমেন্ট তারা জানেন। তো মেসির আসলে বাম পা আটকাতে হবে, এটা হচ্ছে গিয়ে বিষয়। অস্ট্রিয়ার মূল বিষয় হচ্ছে গিয়ে মেসির বাম পাটা আটকাতে হবে। এটা করার জন্য যদি 3জন প্লেয়ারকে ওখানে রেখে দিতে হয়, তারা তাই করবে। এবং মেসি যদি গোল না করে, গোল করতে না পারে, গোল করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু হয়তো বা আর্জেন্টিনার জন্য একটু ডিফারেন্ট হয়ে যাবে। তবে আমি এইবারের ওয়ার্ল্ড কাপে একজনের ব্যাপারে অনেক বেশি আশাবাদী, হুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকোতে যে করেছে, যে সার্ভিস দিয়েছে, কিংবা তার যে এখন যেই ক্যারিয়ারের পিক ফর্মে আছে, তার যে এখন ফিটনেস লেভেল, তার যেই ম্যাচ রিডিং এর ক্যাপাসিটি, সেটা আপনি যদি ওয়ার্ল্ডের টপ মোস্ট 10টা ফুটবলারের কথা বলেন, আলভারেজকে আপনার রাখতে হবে।